সময়টা অষ্টাদশ শতাব্দী। পঞ্চবটী গ্রামের বারোয়ারি মন্দির। এখানে মা কালী উগ্র রূপেই বিরাজ করতেন। দেবী মূর্তি কালো বর্ণা, অগ্নিগর্ভা, বিস্ফারিত তার দুটি চোখ। মারে, সব জায়গায় ঘুরেও যে ফুল পেলাম না রে মা। তবে কি আজ তোর পুজো হবে না? কালী প্রসন্নের কথা শেষ হওয়া মাত্রই একটি কুমারী কন্যার হাসিতে হঠাৎ যেন 4-5টা প্রাণ ফিরে পেল। একটা বছর 8-9 শিশু কন্যা, পরনে মোটা লাল পাড় সাদা শাড়ি, মুক্ত কেশি, গাত্রবর্ণ শ্যামলা। কে কে ওখানে? আমি গো, আমি ফুল তুলতে এসেছি গো। আজ আমার পুতুলের বিয়ে, তাই জবা দিয়ে সাজাতে এনেছি ওকে। তুমি ওইভাবে কালী কালী বলে ডাকছিলে কেন? তাই তো এলাম। তা তোমার নাম কি মা? আমার নাম শ্যামা। যাগ্গে যাই গো, আমার মেলা কাজ পড়ে আছে। কালী প্রসন্ন, তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি রে। যে মায়ের পুজো দিতে তুই এতটা তৎপর, তাকে বাধা দেওয়ার সাধ্যি যে কারণ নেই। মন্দিরের পূজারী রুদ্র ভৈরব আচার্যর মুখে এতক্ষণ ধরে মন্দিরের ইতিহাস শুনছিল প্রভাতী। মা, আমার আকুতি কি তোমার কাছে পৌঁছয় না? বছরের পর বছর ঘুরে যায়, তবু আমি মা ডাক শুনতে পাই না। মানুষজন আমাকে বাজা বলে তিরস্কার করে। তুমি আমার এই দুঃখ মোচন করো মা, আমার দুঃখ মোচন করো। প্রভাতী চোখের জল মুছে আশীর্বাদের ফুল আর প্রসাদ নিয়ে পূর্ব দিকের জঙ্গলের দরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমাকে একটু মাখা সন্দেশ দেবে? তুমি আমাকে মাখা সন্দেশ দেবে না? এই দেখো, কথায় কথায় তোমাকে সন্দেশটুকুই দেওয়া হলো না। দাঁড়াও, দিচ্ছি। এই বলে শালপাতার মোড়ক খুলে প্রসাদের মাখা সন্দেশটুকু হাতে দিতে যাবে, ঠিক তখনই দেখে আশেপাশে আর কেউ নেই। বিধুচরণ, আমাকে তোর গৃহে প্রবেশ করতে দিবি না? তোর ঘরণীর মাতৃত্বের স্নেহে আমি যে বাধা পড়েছি। আমার পূজা কর বিধুচরণ। যথা কাল তথা কালী বিদিত ভুবনে আমি মুখার্জি গৃহে থেকে যাব শিশু কন্যা রূপে। চৈতন্যময়ী তোর ভাব সাগরে